ভাবে উনি পালাবেন, বললেন না মেরে কিয়া मैं झोली लेके चल पड़ेगा। আরে ঝোলিতে কি আছে? এই ভারতবর্ষের বিক্রির খতিয়ানের দলিল ওই ঝুলিতে আছে। কোথায় পালাবে নরেন্দ্র দামোদর দাস মোদী? $350 billion। এবার মনে হয় বন্ধুত্বের খাতির শেষ হয়ে গেল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ মোদির দেশে 182 কোটি টাকা গিয়েছে ভোটারদের ভূতমুখী করতে। কিন্তু ট্রাম্পের দেশের ভোটারদের কি হবে? এই জন্য শুধু একটা অভিযোগ নয়, বরং আমেরিকার পররাষ্ট্রনীতিতে সরাসরি এক ভয়ঙ্কর বিস্ফোরণ। হঠাৎ করে খেপেছে ট্রাম্প, আকাশে বাতাসে প্রশ্ন উঠছে, তাহলে কি মোদি এবার ক্ষমতা হারাচ্ছেন? ট্রাম্পের দাবি, জো বাইডেন প্রশাসন ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে ভারতের নির্বাচনে অগণিত টাকা অনুদান দিয়েছে। তার ভাষায় এটা ঘুষের প্রকল্প। বন্ধুর প্রতি ভালোবাসা কি বিষাদে পরিণত হলো? তবে বিষয়টি এমন, তাহলে ট্রাম্পের চালে লন্ডভন্ড হচ্ছে কি ভারতের রাজনীতি? তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, আমেরিকা কেন অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে? ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিওজি ঘোষণা করে ভারত সহ একাধিক দেশে এসব অনুদান বাতিল করা হচ্ছে। এই ঘোষণার পর থেকেই সদ্য সাবেক বাইডেন প্রশাসনের উপর ট্রাম্পের আক্রমণ আরো তীব্র হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করছেন, কারো জয় নিশ্চিত করার জন্যই অর্থ প্রদান করা হয়েছিল। এবার শুধু প্রশ্নটা এখানেই নয়, শুধু ট্রাম্প যে খেপেছে তা না, মোদির দেশের মানুষও বহুদিন ধরেই সোচ্চার, মোদি হটাও, দেশ বাঁচাও। ওই নরেন্দ্র দামোদর দাস যেদিন চলে যাবে, পাকিস্তান দেখেছেন, শ্রীলঙ্কা দেখেছেন, ওই পরিস্থিতিও কিন্তু এই ভারতে তৈরি করছে পরিকল্পিতভাবে। উনি পালাবেন, বললেন না মেরে কিয়া मैं झोली लेके चल पड़ेगा। আরে ঝোলিতে কি আছে? এই ভারতবর্ষের বিক্রির খতিয়ানের দলিল ওই ঝুলিতে আছে। কোথায় পালাবে নরেন্দ্র দামোদর দাস মোদী? সেদিন যদি বাঁচি তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাইকে নিয়ে বাঁচবো, আর তোমাকে এই বাংলায়, এই ভারতে রেখে হিসাব চাইবো কেন অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি আজকের এই জায়গায় যাচ্ছে। তুমিও তো বলেছিলে 2 কোটি চাকরি দেবো, কেন তুমি 2 কোটি চাকরি দিতে পারোনি? তুমি হিসাব দাও, কেন তুমি ইন্দিরা গান্ধীর তৈরি করা 28টা রাষ্ট্রীয়ত্ব সংস্থাকে তুমি বিক্রি করলে? কার ইন্ধনে তুমি বিক্রি করলে? কয়লা খানি কেন বিক্রি হলো? এয়ারপোর্ট কেন বিক্রি হলো? আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশন চলছে। গলার স্বর শক্তিশালী, মার্কিন প্রেসিডেন্টের চোখে যেন সেই চিরচেনা আত্মবিশ্বাস। কিছুক্ষণের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল, কারণ তিনি যা বললেন তা শুধুই আমেরিকার নীতি নয়, ভারতের রাজনীতির জন্য বড়সড় ঝড় তুলতে পারে। চারদিকে চাপ, সাথে পাকিস্তান চীনের মহাপরিকল্পনার দীর্ঘশ্বাস। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।